আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির ছোট্ট একটা শহর তেরাসিনি থেকে। পালেরমো মেইন সিটির অধীনে এই সিটিটা। আমি বিশেষ করে যেখানে থাকি সেখানে এটা একটা টুরিস্ট স্পট। এখানে খুবই সুন্দর একটা এরিয়া। আজকে খুব বেশি টুরিস্ট নেই, কারণ হচ্ছে রবিবার দিন এবং শনিবার দিন, এই ২ দিন খুব বেশি টুরিস্ট থাকে এখানে। আজকে বৃহস্পতিবার, টুরিস্টের আগমন খুবই কম। আহ, এই মাসের শেষে বা আগামী জুনে পুরোদমে গরমের যে মৌসুম সেটা চলে আসবে। অ্যান্ড তারপরে এখানে প্রত্যেক দিনই বলা যায়, সপ্তাহের প্রতিদিনই প্রতিটা জায়গা, প্রতিটা রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে লোক থাকবে। দেখুন, এটা শুধু এই জায়গাটা না, আমি যেখানে থাকি সেই পুরোটো জায়গায় এত পরিমাণ ক্লিন, এত পরিমাণ পরিষ্কার, যে কোনো মানুষের মাইন্ড ফ্রেশ করার জন্য এনাফ। সূর্যটা ডুবে যাচ্ছে, একেবারে মনে হচ্ছে যে পানির নিচে চলে যাচ্ছে সূর্যটা। আর অল্প কিছুটা সময় আছে, ক্যামেরার মধ্যে খুব বেশি বোঝা যায় না, কিন্তু বাস্তবে এটা আসলে খুবই খুবই সুন্দর একটা অনুভূতি বা খুবই সুন্দর একটা ফিল পাওয়া যায় এই টাইমে। বাংলাদেশের যখন ছিলাম কক্সবাজারে, সূর্য ডোবার জন্য অনেক করতাম, ওইদিকে অপেক্ষা করতাম, বাট এখন যে প্রতিদিন এখানে দেখি এটার যে একটা ফিল, সেটা বাংলাদেশে আসতো না। আমি যেটা পার্সোনালি মনে করি সেটা হচ্ছে যে পরিবার যদি এখানে থাকে, যদিও আমি এই দেশে পরিবার আনার পক্ষে না, তবু আমি যেটা মিস করি আর কি, যে পরিবার যদি থাকে তাহলে এখানে কোনো কিছুর আসলে অভাব নেই। দেখেন, খুবই এটা এটা হচ্ছে এই এরিয়া, অর্থাৎ তেরাসিনির একটা বিচ, ছোট্ট একটা বিচ। আমি মাঝে মধ্যেই সবসময় চিন্তা করি যে, মাঝে মধ্যে ভাবি যে বাংলাদেশের কক্সবাজার পৃথিবীর মধ্যে ১ নাম্বার বিচ কি করে হয়? সেটা আসলে হয় এই যে ইতালি পুরোটো দেশের মধ্যেই কিন্তু আপনার সাগরে ঘেরা, বাট বিচ খুবই কম। অর্থাৎ পুরোটাই আপনার হচ্ছে পাথরের পাহাড়, যেটা আসলে যে বালুর ব্যাপারটা বা বিচের ব্যাপারটা সেটা আসলে ওইটা পাওয়া যায় না। ছোট ছোট কিছুটা এরিয়া আছে, কিছুটা এরকম। এখানে এখন টুরিস্ট নেই, বাট কিছুদিন পরে অর্থাৎ আগামী মাস থেকে এটা একেবারে ফুল থাকবে মানুষে। ইভেন আমরাও। আমার খুব ভালো লাগে সমুদ্রে সাঁতরানো। এখানে বিশাল বড় বড় অক্ষরে লাভ লেখা আছে। আহ, ওই সাইডটায় বিভিন্ন ধরনের কিছু আর্ট দেয়া আছে, যেটা টুরিস্টদেরকে আসলে আকৃষ্ট করার মতো। আমি এটা অনেক সময় চিন্তা করি যে টুরিস্টদেরকে আলাদাভাবে আকর্ষণ করার জন্য এক্সট্রা কিছু করে রাখা, কিন্তু আমি মনে করি এই দেশটা পুরোটাই আসলে টুরিস্ট স্পট, সবটাই খুবই সুন্দর। যাই হোক, আজকে প্রতিদিনই আমার সকাল ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাজ। এর পরের যে সময়টা থাকে আমি ঘুরতে পারি, এই জন্য সোশ্যাল মিডিয়াতে আসলে সময়টা দেয়া যায়, যেহেতু একজন শেফ হিসেবে কাজ করি। সো আমার কাজের জায়গাটাতে খুব বেশি মানসিক চাপও থাকে না। সো এটা ভালো লাগে। আর আজকে এখানে আসার পর দেখলাম যে ওয়েদারটা খুবই সুন্দর। আহ, মানুষ যেহেতু কম, এমনিতেই একটু ভালো লাগতেছে। আর নর্মালি আমরা যারা বাংলাদেশে থাকি তারা সবসময় যেটা সমস্যা ফিল করি, যে কোনো একটা টুরিস্ট স্পট বা মানুষের বেড়াতে যাওয়ার জায়গাগুলোতে প্রচন্ড বেশি ভিড় থাকে।
যেখানে আসলে এনজয় করাটা খুব বেশি ট্রাফ হয়ে যায়। তার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, নিরাপত্তার ঘাটতি থাকে। যাই হোক, প্রথমে চিন্তা করছিলাম লাইফে যে জাপান যাব, তো জাপান যেতে পারিনি, চেরি ফুলের দেশে যাওয়া হয়নি। বাট ইতালিতেও চেরি বাগান আছে, চেরি ফুল আছে। আমি যে এরিয়াতে থাকি এখানে আসলে নেই। তবে আপনাদেরকে একটু দেখানোর জন্য নিয়ে যাচ্ছে উপরের দিকে, যে এখানে চেরি ফুলের মতোই ফুল রয়েছে, যেটা আসলে খুবই সুন্দর। এখনো খুব বেশি ভালোভাবে হয়নি, তবে খুব দ্রুতই সবগুলা গাছে ফুল চলে আসবে। অর্থাৎ এই যে দেখুন, এটা কিন্তু চেরি ফুলের মতোই সারি সারি অনেকগুলা গাছ রয়েছে। এগুলো খুবই সুন্দর। আগামী কিছুদিনের মধ্যে যে গাছগুলো বাকি আছে সেগুলোতে ফুল চলে আসবে। যাই হোক, চেরি ফুলের দেশে যাওয়া হয়নি, তবে ইচ্ছা তো অবশ্যই আছে যে জাপান যাব। শুধু জাপানই না, ইচ্ছা আছে বিশ্বের প্রায় যে কয়েকটা দেশ ফেভারিট লিস্টে আছে সবগুলা দেশে ভ্রমণ করবো ইনশাআল্লাহ। এখানে প্রচুর বিমান যায়, কারণ হচ্ছে পাশাপাশি আন্তর্জাতিক এয়ারপোর্ট, পালেরমো আন্তর্জাতিক এয়ারপোর্ট, যেটা আমাদের এখান থেকে মাত্র 10 মিনিট সময় লাগে যাইতে। তো এখানে বিশেষ করে এই গরমের সময়টাতে আপনার প্রচুর পরিমাণ বিমান ওঠানামা করে। বলা চলে যে প্রতি 5 মিনিটে বা 10 মিনিটে 2-3টা বিমান ল্যান্ড করে এবং টেক অফ করে। আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে যেদিকেই চোখ যায় সেদিকেই আসলে খুবই খুবই ক্লিন। সামনে যেটা দেখতে পাচ্ছেন বড় একটা বিল্ডিং, সেটা হচ্ছে একটা স্কুল। পাশেই একটা পার্কের মতো করা আছে, অর্থাৎ শিশুদের জন্য, স্কুলে যারা পড়াশোনা করে তাদের জন্য পার্ক। আপনাদেরকে আমি ক্যামেরাতে আসলে খুব বেশি দেখাতে পারবো না এটার ফিলটা কিরকম, বাট আপনি একবার চিন্তা করেন যে এখানে দাঁড়িয়ে সমুদ্রের পানির ভিতরে মানে সূর্যটা চলে যাওয়া, সেটার অসাধারণ একটা ফিল আসে। লাইটগুলো জ্বলে গেছে। এখানে কিন্তু প্রায় অনেক সময় হয়ে গেছে, আপনার রাতের 8টার উপরে বাজে, বাট এখনো দিন। আর ওই দিকটায় পাহাড় দেখতে পাচ্ছেন। এই শহরটাই একেবারে পাহাড়ে ঘেঁষা এবং সমুদ্র এবং পাহাড়ের মাঝখানে এই শহরটা, ছোট্ট একটা শহর তেরাসিনি। খুবই অসাধারণ একটা জায়গা। যাই হোক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।